হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় ৮ উপপাদ্য ২ নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। কি বলছে প্রশ্নে? প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এক, আমাদের সমান্তরাল সরলরেখা কি? সমান্তরাল সরলরেখা আমাদের জানতে হবে সমান্তরাল সরলরেখা কি। দেখো, দুইটি সরলরেখা নাম দিয়ে দিলাম এ বি, আর এখানে হচ্ছে সিডি। দুইটি সরলরেখা এমনভাবে চলতে থাকবে তারা কখনোই একে অপরকে ছেদ করবে না, তখন এদেরকে বলা হবে সমান্তরাল সরলরেখা। কি বলছি? দুইটি সরলরেখা এমনভাবে চলতে থাকবে তারা কখনোই কি একে অপরকে ছেদ করবে না, তাহলে এরাই হবে কি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা একাধিক হতে পারে। ধরো এ বি ও সিডি সমান্তরাল সরলরেখা, মাঝখানে আমরা আরও আঁকতে পারি ই এফ সরলরেখা। হ্যাঁ, ই এফ এ বি ও সিডি সরলরেখার সমান্তরাল। যাই হোক, আমরা সমান্তরাল সরলরেখা সম্পর্কে জানলাম। তো এখন ধরো ২ নম্বরে যাই। একান্তর কোণ। একান্তর কোণ হওয়ার শর্ত, ধরো এ বি ও সিডি দুইটি সমান্তরাল সরলরেখা এবং এদেরকে প্রকাশ করা হয় এরকমভাবে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি বা সিডি সমান্তরাল এ বি, আমরা এরকমভাবে লিখতে পারবো। ওকে, আরেকটি রেখা এদেরকে ছেদ করছে এরকমভাবে, একটা নাম দিয়ে দিলাম ই এফ সরলরেখা এ বিকে এম বিন্দুতে এই জায়গায় আর সিডিকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে খেয়াল করে দেখো, অভ্যন্তরে এ বি ও সিডি এর অভ্যন্তরে মানে ভিতরে এই পাশে এবং এই পাশের কোণদ্বয়কে বলা হয় একান্তর কোণ। তাহলে একান্তর কোণদ্বয় সর্বদা সমান হয়, অর্থাৎ এখানে এ এম এন কোণ এ এম এন, অর্থাৎ এই যে এই কোণটা, আবার এই কোণটা কীভাবে লিখব? এম এন ডি সমান কোণ এম এন ডি, অভ্যন্তরে কিন্তু। তো এরা একান্তর কোণ এবং একান্তর কোণদ্বয় সর্বদা সমান থাকে। তাহলে একান্তর কোণ হওয়ার শর্ত হচ্ছে দুইটি বাহু সমান্তরাল হতে হবে, আরেকটা রেখা তাদেরকে ছেদ করতে হবে। ছেদ করলে তাহলে অভ্যন্তরে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। ঠিক একই রকমভাবে এই কোণটা, এই যে এই কোণটা এই পাশে আর হচ্ছে এই পাশে, এরাও একান্তর কোণ। তাহলে এই কোণটার নাম হচ্ছে কোণ বি এম এন, দিয়ে দাও কোণ বি এম এন সমান
কোণ সি এন এম। দেখো এই কোণটা কোণ সি এন এম, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা জানলাম যে একান্তর কোণ সম্পর্কে, একান্তর কোণ হওয়ার শর্ত হচ্ছে, আবার বলছি যে অবশ্যই দুইটি বাহু সমান্তরাল হতে হবে, আরেকটা রেখা, আরেকটা সরল রেখা এদেরকে ছেদ করতে হবে, ছেদ বিন্দুতে সমান্তরাল সরল রেখাদ্বয়ের অভ্যন্তরে বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হবে তারা পরস্পর একান্তর কোণ, এবং একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়। এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সমান, এবং একান্তর কোণ এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সমান, এবং এরা একান্তর কোণ। চলো এখন আমরা জানবো অনুরূপ কোণ কি। দেখো একটা হচ্ছে বাইরে তোমার অনুরূপ কোণ হওয়ার শর্ত হচ্ছে তোমার দুটি রেখা পরস্পর সমান্তরাল হতে হবে। তাহলে এ বি এবং সিডি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, এবং ই এফ সরল রেখাটি এ বিকে এম বিন্দুতে আর সিডিকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে খেয়াল করে দেখো একই পাশে একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভিতরে, তাহলে এরা হচ্ছে অনুরূপ কোণ, একটা বাহিরে আর একটা হচ্ছে অভ্যন্তরে, এরা হচ্ছে অনুরূপ কোণ। অর্থাৎ কোণ বি এম ই সমান ডি এন এম, এরা হচ্ছে অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। ঠিক একই রকমভাবে এই জায়গার মধ্যে এই কোণটা এবং এই কোণটাও কি একান্ত অনুরূপ কোণ, তারাও পরস্পর সমান। অর্থাৎ কোণ এ এম ই সমান কোণ সি এন এম। তোমরা সমান্তরাল সরল রেখা, একান্তর কোণ, অনুরূপ কোণ সম্পর্কে বুঝতে পেরেছ। চলো এরপর আমরা আরেকটি শর্ত নিয়ে আলোচনা করি। শর্তটা হচ্ছে যে দুইটি ত্রিভুজের ক্ষেত্রে শর্তটা হচ্ছে এরকম যে দুইটি ত্রিভুজের একটির দুইটি কোণ যথাক্রমে অপরটির দুইটি কোণ পরস্পর সমান হয়, এবং একটির এক বাহু ও অপরটির অপর এক বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, খেয়াল করে দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম আমরা এ বি সি। আরেকটা ত্রিভুজ আমরা এখান দিয়ে অঙ্কন করলাম, ঠিক সেম, এটার নাম দিয়ে দিলাম ডি ই এফ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটা হলো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ, খেয়াল করে দেখো ডি ই এফ, ডি ই এফ এ। তোমার এই কোণটা অর্থাৎ কোণ এ সমান কোণ ডি, আবার কোণ বি সমান কোণ ই। তাহলে এই ত্রিভুজটার অর্থাৎ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, এবং যে কোনো একটি বাহু বিসি, বিসি সমান ধরো ইএফ হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ। এটা হচ্ছে সর্বসম চিহ্ন, এবং এই সর্বসম চিহ্ন দ্বারা প্রকাশ করে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটি সব দিক দিয়ে সমান। অর্থাৎ এই এ কোণটা আর ডি কোণটা পরস্পর সমান, কোণ বি সমান কোণ ই, কোণ সি সমান কোণ এফ, এবং এ বি বাহু সমান ডিই বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু, এবং এসি বাহু সমান ডিএফ বাহু। এই সর্বসম দ্বারা এমন বোঝায়। ওকে, তাহলে আমরা উপপাদ্য 2 আলোচনা শুরু করার আগে
আমরা জানলাম সমান্তরাল সরলরেখা কি, একান্তর কোণ কি, অনুরূপ কোণ কি এবং দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত তাও জানলাম। ওকে, চলো আমরা মূল কাজ শুরু করি। ভালো করে খেয়াল করে দেখো, আমরা আমাদের প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। তোমরা অবশ্যই পেন্সিল স্কেল ব্যবহার করবে, পেন্সিল স্কেল কম্পাস ব্যবহার করবে এই সামান্তরিকের চিত্র আঁকার জন্য। ওকে, তার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আমরা কি লিখব, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, সামান্তরিক এখানে এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু, ঠিক একই রকমভাবে বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি বাহু, বা এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, বা সিডি বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহু। ঠিক একই রকমভাবে কোণ এ এর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, কোণ বি এর বিপরীত কোণ হচ্ছে কোণ ডি, বা কোণ ডি এর বিপরীত কোণ হচ্ছে কোণ বি, কোণ সি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এ। আমাদের প্রশ্নে কি বলছে, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। চলো তাহলে আমরা কি লিখব, বিশেষ নির্বাচন লিখব, বিশেষ নির্বাচন লিখো। মনে করি কি লিখব, এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক। প্রমাণ করতে হবে যে, প্রশ্ন যা বলছে, প্রমাণ করতে হবে যে, এক নম্বর, ভালো করে খেয়াল করে দেখো, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তাহলে এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু, বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি বাহু, এরা পরস্পর সমান। তাহলে কি লিখব, এবি বাহু সমান এবি বাহু সমান সিডি বাহু। তাহলে আমরা লিখতে পারি এবি বাহু সমান সিডি বাহু, কমা তারপর বিসি বাহু সমান এডি বাহু। তো এখানে লিখো বিসি বাহু সমান এডি বাহু। এরপর 2 নং শর্ত হচ্ছে, আমাদের প্রমাণ করতে বলছে বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে কোণ এ সমান কোণ সি, কোণ এ কে আমরা লিখতে পারি এ কে মাঝখানে রেখে কোণ বি এ ডি, তাহলে লিখো কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি, কোণ বি সি ডি। তারপর কোণ বি সমান কোণ ডি, কোণ বি কে আমরা লিখতে পারি বি কে মাঝখানে রেখে কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ ডি, অর্থাৎ কোণ এ ডি সি, কোণ এ ডি সি। ওকে, চলো এখন আমরা অঙ্কন করি।
বি বিন্দু ও ডি বিন্দু আমরা যোগ করে দেই। তাহলে এখানে লিখব আমরা অঙ্কন বি ও ডি যোগ করি। ভালো করে খেয়াল করো, অনেক সহজ। যোগ করি। ওকে, প্রমাণে যাই। প্রমাণ যেহেতু এখানে খেয়াল করে দেখো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল হয়। তাহলে খেয়াল করে দেখো, বিসি বাহু আর এডি বাহু পরস্পর সমান্তরাল। বিসি বাহু ও এডি বাহু পরস্পর সমান্তরাল, আর বিডি রেখা তাদেরকে ছেদ করেছে। ছেদ করার ফলে এই জায়গায় খেয়াল করে দেখো, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কারণ এরা একান্তর কোণ। আবার বলি শোনো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই বিসি বাহু আর বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি বাহু, এবং এই বিসি আর এডি বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল হওয়ায়, আর বিডি তাদের ছেদক। তাহলে এই সমান্তরাল বাহুদ্বয়ের অভ্যন্তরে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ এবং এরা পরস্পর সমান। তাহলে কি লিখব? যেহেতু বিসি সমান্তরাল এডি, তো লিখো বিসি সমান্তরাল এ ডি ও কি লিখব? ও বিডি তাদের ছেদক, ও বিডি তাদের ছেদক। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখব কোণ একান্তর কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ডি বি, কোণ এ ডি বি সমান কোণ কি হবে? এ বি ডি। কোণ কোণ সি বি ডি, কোণ সি বি ডি হবে। ওকে, এ ডি বি সমান কোণ সি বি ডি। আবার একই রকমভাবে খেয়াল করে দেখো, যেহেতু তোমার এই বাহুটা এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি। এবি, তাহলে এবি আর সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল, আর বিডি হচ্ছে তাদের ছেদক। তাহলে আমরা লিখতে পারবো যে যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং বিডি তাদের ছেদক। সুতরাং দিয়ে আমরা লিখতে পারবো, ভালো করে খেয়াল করে দেখো, এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, বিডি তাদের ছেদক। তাহলে এই যে এই কোণটা অর্থাৎ বিডিসি, আর এই যে এই কোণটা অর্থাৎ এ বিডি একান্তর কোণ হবে এবং এরা পরস্পর সমান। তাহলে আমরা কি লিখব? কোণ, এইটা আগে লিখি, কোণ এ বি ডি। তো লিখো কোণ এ বি ডি সমান কোণ বি ডি সি। আমরা এখানে লিখে দিতে পারি সাইড নোট হিসেবে একান্তর কোণ,
একান্তর একান্তর কোণ, একান্তর কোণ এইখানেও লিখে দাও একান্তর কোণ, একান্তর কোণ। এরপর ভালো করে খেয়াল করে দেখো, এখন আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা নাম দিয়ে দিলাম 1 নম্বর ত্রিভুজ, আর এটার নাম দিয়ে দিলাম 2 নং ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি ডি। দেখো এখন ত্রিভুজ এ বি ডি, এ বি ডি ও ত্রিভুজ সি বি সি ডি, ত্রিভুজ বি সি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ বি সি ডি এ। খেয়াল করে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। শুরুতেই করেছিলাম কোণ এডিবি সমান কোণ সিবিডি, এটা আমরা লিখব। তো লিখো কোণ এ ডি বি সমান কোণ সিবিডি। আবার খেয়াল করে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ এ বি ডি সমান বিডি সি, যা আমরা এখানে লিখেছিলাম কোণ এ বি ডি সমান বিডিসি। তাহলে লিখো কোণ এ বি ডি সমান কোণ বিডি সি। ও উভয় ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রেও বিডি আর এই ত্রিভুজটার ক্ষেত্রেও বিডি, এরা পরস্পর সমান। আমরা বলতে পারি যেহেতু দুইটি ত্রিভুজের বাহু যদি একটা হয় ওই বাহুটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি বিডি, আমরা লিখতে পারি বিডি সমান বিডি। আমরা এখানে লিখে দিব সাধারণ বাহু, সাধারণ সাধারণ বাহু। তাহলে আমি প্রমাণ শুরু করার আগেই আমরা আলোচনা করেছিলাম যে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় এবং একটির এক বাহু যথাক্রমে অপরটির অপর এক বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম হবে। তাহলে খেয়াল করে দেখো ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এ কোণ এ ডি বি সমান কোণ সি বি ডি ও আবার এ বি ডি সমান কোণ বিডিসি ও বিডি সমান বিডি। তাহলে কি হবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম আমরা লিখতে পারবো। সুতরাং দিয়ে লিখো, সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি যদি সর্বসম হয় অর্থাৎ সব দিক দিয়ে সমান হয় তাহলে আমরা লিখতে পারবো যে বিসি বাহু সমান এডি বাহু, তারপরে এবি বাহু সমান সিডি বাহু। তাহলে লিখো নিচে সুতরাং বিসি সমান এডি কমা, তারপর আরও লিখতে পারবো তোমার এবি বাহু সমান সিডি বাহু। তাহলে একটা অংশ কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল। দেখো 1 নাম্বার এবি বাহু সমান সিডি বাহু, তারপরে বিসি বাহু সমান এডি বাহু। এরপরে দেখো যেহেতু সর্বসম ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে আমরা আরও বলতে পারি যে এই কোণটা সমান
এই কোণটা যেহেতু সর্বসম, তাহলে এই কোণটার নাম কি? কোণ BAD। তাহলে লিখো ও দিয়ে কোণ BAD সমান কোণ BCD। খেয়াল করে দেখো এইখানে আরেকটা কিন্তু প্রমাণ করা হয়ে গেল, কোণ BAD সমান কোণ BCD। এখন বাদ পড়েছে কোণ ABC সমান কোণ ADC। অনুরূপভাবে দেখানো যায় কমা দিয়ে দাও, এখানে দেখানো যায়। এখন এখানে ছিল BD কর্ণ, আবার যদি AC কর্ণ আমরা আঁকি, খেয়াল করে দেখো আমরা অঙ্কন করব না, আমরা এরকমভাবে হালকাভাবে পেন্সিল দিয়ে এরকম দাগ কেটে দিব। তাহলে কি হবে? AC কর্ণের ক্ষেত্রে AC কর্ণের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD হবে। তাহলে লিখো ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। ত্রিভুজ ACD যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারবো এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে কোণ ABC আর এই কোণটার নাম হচ্ছে কোণ ADC। তাহলে লিখো কোণ ABC সমান কোণ ADC। তাহলে এইটাও প্রমাণ করা হয়ে গেল। তাহলে এখানে লিখে দাও প্রমাণিত। আমাদের আর কিছু করতে হবে না, প্রমাণিত। ওকে, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করবে।